ভোটের দিন ঘোষণার পরেই বড় ভবিষ্যৎবাণী কুণালের। কত আসন পাবে তৃণমূল? 2 দফায় ভোট, সূচি ঘোষণা হতেই গরম বাংলার রাজনীতি। 23 আর 29 এপ্রিল মহারণ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026-এর তারিখ ঘোষণায় তুঙ্গে উত্তাপ। 250+ আসন আমাদেরই, আত্মবিশ্বাসী কুণাল ঘোষ। চাপে বিরোধীরা। মমতার হাতেই চতুর্থবার, বড় দাবি মমতা ব্যানার্জির শিবিরে। 2 দফাতেই ভোট, আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির দাবিতে পাল্টা জবাব। ভোটের আগে বড় বিতর্ক। 50 লক্ষ নাম উধাও ভোটার তালিকা থেকে। নির্বাচনের দিন ঘোষণা শুরু, অভিযোগ প্রতি আরোপের পালা। দেখুন, 26-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই ঘোষণার পর থেকে রাজ্য রাজনীতিতে নতুন করে জোরদার হয়েছে নির্বাচনী লড়াই। ঘোষণা অনুযায়ী আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল মোট 2 দফায় অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026। দীর্ঘ প্রতীক্ষার পর এই সূচি প্রকাশিত হওয়ায় রাজনৈতিক দলগুলির প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের নেতারা আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন এই নির্বাচনেও তারা জয়লাভ করবেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই দল চতুর্থবারের মতন ক্ষমতায় ফিরবে। তার মতে বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। তিনি অতীতের নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, করোনার সময়ও তারা কম দফায় ভোটের দাবি তুলেছিল, কিন্তু সেই সময় 8 দফায় নির্বাচন করানো হয়েছিল, যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এবার 2 দফায় নির্বাচন হওয়ায় তিনি ইঙ্গিত করেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তার বক্তব্য, মানুষ সব দেখছেন এবং সঠিক সিদ্ধান্ত নিজেরাই নেবেন। একই সুর শোনা যায় তৃণমূল নেত্রী সাগরিকা ঘোষের বক্তব্যেও। তিনি বলেন, বিজেপির দীর্ঘদিনের অভিযোগ ছিল রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। তার মতে যদি সত্যিই পরিস্থিতি খারাপ হতো তাহলে 2 দফায় নির্বাচন সম্ভব হতো না। এই সিদ্ধান্তই প্রমাণ করে রাজ্যের পরিবেশ স্থিতিশীল রয়েছে। তবে নির্বাচন ঘোষণা হলেও বিতর্ক থামেনি। বিশেষ করে ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিশেষ সংশোধন প্রক্রিয়ার সময় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। এতে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। দলের দাবি, প্রায় 50 লক্ষ মানুষের নাম বর্তমানে ইলেকটোরাল রোলসে নেই। এই সংখ্যা যথেষ্ট বড় হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। যারা প্রকৃত নাগরিক তাদের যেন ভোটাধিকার নিশ্চিত করা হয়, সেই দাবিও জানানো হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে প্রচার, পাল্টা প্রচার এবং বিভিন্ন ইস্যু নিয়ে লড়াই আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।